ইউটিউবে ভিডিও আপলোড করেছেন কিন্তু কোনো ভিউজ নেই। ভিউজ আসবে। আপনি যদি ২৪ ঘন্টা পর একটি কাজ করতে পারেন তাহলে অবশ্যই ভিউজ আসবে। সেজন্য আপনাকে কি করতে হবে? চলে যেতে হবে হচ্ছে ওয়াইটি স্টুডিওতে। ওয়াইটি স্টুডিও আগে থেকে ইনস্টল করা থাকতে হবে। তারপর যে ভিডিওতে আপনি ভিউজ আনতে চান সেই ভিডিওতে আপনি ক্লিক করবেন। আমি ভিডিওতে ক্লিক করে দিলাম। এরপর নিচে আসবেন। এসে দেখতে পাচ্ছেন ভিডিও পারফরম্যান্স। ১০-এর মধ্যে ২ র্যাঙ্কিংয়ে কিন্তু চলছে। ভালো আছে। একে আসলে সবচেয়ে বেশি ভালো হয়। ভিডিও পারফরম্যান্সে আমি ক্লিক করলাম। এরপর এই যে উপরে দেখতে পাচ্ছেন রিচ, রিচে আপনি ক্লিক করুন। এই রিচে ক্লিক করলাম। এরপর নিচে আসুন। নিচে চলে আসুন। এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব সার্চ টার্মস, ইউটিউব সার্চ টার্মসে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে যে কথাগুলো লেখা রয়েছে, টাইটেল লেখা রয়েছে, এই লেখাগুলো সার্চ করেই অডিয়েন্স এই ভিডিওটা পেয়েছে। সো এটার আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। আমি একটা স্ক্রিনশট নিয়ে নিলাম। এই কথাগুলো আপনার ভিডিওর ডেসক্রিপশানে লাগিয়ে দিবেন এবং কিওয়ার্ডে লাগিয়ে দিবেন। কিভাবে লাগিয়ে দিবেন চলুন সেটাও দেখিয়ে দিই। এখানে আরেকটি কাজ আপনি করতে পারেন। অডিয়েন্স যে সার্চ করেছে, এই যে এখানে উপরে লেখা রয়েছে ফেসবুক অ্যানালাইটিক্স, ফেসবুক ড্যাশবোর্ড সেটিংস, এগুলো কিন্তু আপনি আবার টাইটেলেও লাগিয়ে দিতে পারেন। যে টাইটেলটা আপনি বর্তমানে দিয়েছেন সেটা যদি পছন্দ না হয়, অডিয়েন্স যেটা লিখে সার্চ করেছে সেখান থেকে আপনি টাইটেল কিন্তু লাগিয়ে দিতে পারেন খুব সহজেই। ব্যাকে গেলাম। এখানে একটা অ্যাপ আপনাদের ইনস্টল করে নিতে হবে। এই যে এখানে আমার আছে ট্যাগ ইউ, এই যে ট্যাগ ইউতে আমি এই যে টেক্সট স্ক্যানার, টেক্সট স্ক্যানারে আমি ক্লিক করলাম। এরপর এই যে গ্যালারি দেখা যাচ্ছে না, গ্যালারিতে আপনি ক্লিক করুন। আমি এইমাত্র যে স্ক্রিনশট নিয়েছি সেটা দেখা যাবে, জাস্ট অনস গ্যালারি। এরপর এই যে স্ক্রিনশট আমি নিয়েছি এইটা, এই যে এইমাত্র এটা নিয়েছি, স্ক্রিনশটটা আমি নিয়ে নিলাম। একটা আমি স্ক্রিনশট নিয়েছি, একটাই আমি নিলাম। এরপর নিচে দেখতে পাচ্ছেন ক্রপ অপশন রয়েছে, ক্রপ অপশনে আমি ক্লিক করলাম। হাত দিন, দেখা যাচ্ছে না কিন্তু এই যে রেখাটা, হাত দিন। হাত দিলে উপর থেকে টান দিলে আপনার এই যে রেখাটা বের হয়ে আসবে, এই পর্যন্ত হাত দিন। তারপরে এই যে সংখ্যাগুলো আছে না, সংখ্যাগুলো নেওয়া যাবে না। ডান পাশ থেকে হাত দিলাম, বাম পাশ থেকে হাত দিলাম। ওকে, কোনো সাইড থেকে কোনো কিছু দেখা যাচ্ছে না, শুধু লেখাগুলোই দেখা যাচ্ছে। উপরের ডান পাশে ক্রপ চিহ্নতে আপনি ক্লিক করুন। এরপর নিচে দেখতে পাচ্ছেন স্ক্যান আছে না, স্ক্যানে ক্লিক করুন। ফ্রি ট্রায়াল, উপরে ডান পাশে ক্রস চিহ্ন আছে, ক্রস চিহ্নতে আপনি কেটে দিন। এরপর দেখতে পাচ্ছেন উপরে কপি অপশন রয়েছে, কপি অপশনে ক্লিক করুন। ব্যাকে চলুন, ব্যাকে যাই। এবার আমাদের ওয়াইটি স্টুডিওতে আবার যেতে হবে। ওয়াইটি স্টুডিওতে আবার ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে যে ভিডিও থেকে আমি এটা নিয়েছি সেই ভিডিওতে চলে যাব। এই ভিডিওতে আমি ক্লিক করেছি। 1.1কে কিন্তু ভিউজ, ভালো পরিমাণে ভিউজ এসেছে। গতকাল রাতে এটা পোস্ট করেছি। উপরে রয়েছে এডিট বাটন, এডিট বাটনে আপনি ক্লিক করে দিন। এরপর রয়েছে যে শো মোর রয়েছে না, শো মোরে একটু ক্লিক করুন। ডিসক্রিপশান বক্সে আপনি ক্লিক করে দিন। আমি যে লেখাগুলো নিলাম, কপি করলাম, সেটা আমি এখানে লিখে দিব। এই যে ইওর কোয়ারিসে আমি এটা লিখে দেব। আপনি উপরেও লিখে দিতে পারেন, নিচেও লিখে দিতে পারেন। আমি উপরেই দিলাম। ইওর কোয়ারিসে এটা আমি কপি করে দিলাম। এটা একটু উপরে গ্যাপ রাখলাম না, এই যে গ্যাপটা পূরণ করে দিলাম। এই লেখাগুলোর শেষে ইংরেজি হলে ফুল স্টপ দিয়ে দিবেন, বাংলা হলে দাড়ি দিয়ে দিবেন। এই যে দেখতে পাচ্ছেন, এভাবে দিয়ে দিবেন। যাই হোক, এটা আপনারা পরে করে নেবেন। এরপর হচ্ছে এটা আমি সেভ করে ফেলবো। সেভ অপশনে ক্লিক করে দিলাম। এখন এই কথাগুলোই আপনি ট্যাগ অপশনে লিখে দিবেন। ট্যাগ অপশনে কিভাবে যাবেন দেখিয়ে দিই, পরে আবার বলবেন যে দেখাই নাই। ফেসবুকে আমি চলে গেলাম। ট্যাগ কীভাবে লাগাইতে হয় যারা নতুন আছেন তাদের জন্য উপকার হবে, আর যারা বোঝেন তারা স্কিপ করতে পারেন। আর যারা ইউটিউব সম্পর্কে কিছুই বোঝেন না, ভিডিওতে ভিউজ আনতে চান, তারা থাকেন। এই যে পেস্ট করে দিলাম। এই লেখাটা কমা দিতে হবে, প্রতিটি লেখায় কমা দিতে হবে, নইলে ট্যাগ অপশনে গিয়ে সেট হবে না। প্রতিটি লেখায় আমি কমা দিয়ে দিলাম। কমা দিয়ে দিলাম। এটা প্রশ্ন, এটাও কমাই হবে, কমা কমা। এরপর এটা আমি কি করব, কপি করব।
কপি করে নিলাম। কমা দেওয়ার জন্য এখানে কিন্তু আমি এসেছি, এখানে আমার কাজ শেষ। এখান থেকে আমি বের হয়ে চলে আসব ডিসকাস পোস্ট। এরপর যাব হচ্ছে ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে চলে আসুন। ক্রোম ব্রাউজারে এখানে এসে আপনি ইউটিউব স্টুডিও সার্চ করুন। সার্চ বারে লিখলাম studioyoutube.com, আসবে, একটু ওয়েট করুন। এই যে studioyoutube.com, studioyoutube.com-এ আমি ক্লিক করে দিলাম। এরপর আমার একটু সমস্যা, এখানে হালকা একটু চাপ দিয়ে ধরলাম। প্রিভিউ পেজে ক্লিক করলাম, ওয়াইটি স্টুডিওটা চলে আসবে। কন্টিনিউ টু স্টুডিও এখানে আসবে, একটু ওয়েট করতে হবে। ওয়াইটি স্টুডিওর ড্যাশবোর্ডটা কিন্তু চলে এসেছে। উপরে যে কন্টেন্ট আইকন আছে, কন্টেন্ট আইকনে আমি ক্লিক করলাম, কন্টেন্টগুলো আসবে। বাম পাশে কন্টেন্ট আইকনে ক্লিক করেছি, আসবে, একটু ওয়েট করতে হবে। এরপর প্রথমটাতেই হচ্ছে আমি সেই ট্যাগ লাগাবো, প্রথমটাতে আমি এখানে ক্লিক করে দিলাম, শো হবে। তারপরে এডিট আইকনে ক্লিক করে আমাকে এডিট করতে হবে। এখানে ক্লোজ করে দেন। এখানে আমি যাব হচ্ছে ট্যাগ অপশনে, শো মোরে ক্লিক করলাম, ট্যাগ অপশনে আসবে। এই যে নিচে দেখতে পাচ্ছেন ট্যাগ অপশন কিন্তু চলে এসেছে। আমি একটু ছোট করি, এখানে আমি পেস্ট করে দিলাম, হালকা হাত দিলাম, পেস্ট অপশন এলো, এই যে পেস্ট হয়ে গেল। এবার এটা একটু জুম ছাড়াই দিই। এরপর উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, সেভ অপশনে ক্লিক করে দিলাম, আমার কিন্তু কাজ শেষ। আপনাদের ভিডিওতে যাদের ভিউজ আসে না তারা কিন্তু এভাবে ট্যাগগুলো লাগালে অনেক কাজ হবে। বিশেষ করে যারা নতুন আছেন তাদের জন্য খুবই উপকারী এই পদ্ধতি। প্রাথমিক পর্যায়ে কিন্তু আমি এইভাবেই ভিউজ এনেছি। ওয়াইটি স্টুডিওতে আমি ক্লিক করলাম, আপনাদের আমি একটু দেখাই। 2 ঘন্টা পর এই ভিডিওতে আপনারা আসবেন, যে ফার্স্ট 18 আওয়ার্স 58 মিনিটস, অর্থাৎ 19 আওয়ার্সই। 2 ঘন্টা পর এসে দেখবেন যে এর ভিউজটা কিন্তু বেড়ে গিয়েছে, কারণ অডিয়েন্স যেটা সার্চ করেছে সেটাই আমি ট্যাগে এবং ইওর কোয়ারিসে লাগিয়ে দিয়েছি। ভিডিওতে আমি ক্লিক করলাম। এরপর দেখতে পাচ্ছেন ফেসবুক অ্যানালাইটিক্স আন্ডারস্ট্যান্ডিং ভিডিও পারফরমেন্স। এই ভিডিও পারফরমেন্সে আমি একটু ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে ভিউজ কিন্তু 1.1K ভিউজ অলরেডি চলে এসেছে। 75.3 মানে 75 ঘন্টা ওয়াচ টাইমে চলে এসেছে। 8টা সাবস্ক্রাইবার এসেছে। যাই হোক, ভালো পরিমাণে ভিউজ এসেছে। এটা আরও ভালো করার জন্য যাদের হচ্ছে ওয়াচ টাইম পূরণ হয়নি তারা কিন্তু দ্রুত ওয়াচ টাইম পূরণ করার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। এই পদ্ধতিটা অবলম্বন করলে আপনি ভিউজ পাবেন, ওয়াচ টাইম পাবেন এবং হচ্ছে সাবস্ক্রাইবারও পাবেন। আপনি খুব দ্রুত ফেসবুকে সফল হতে পারবেন, মানে মনিটাইজেশন পাবেন ইনশাল্লাহ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে বা আপনার একটু উপকার হয়ে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।